হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 28শে মার্চ শুক্রবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, এপ্রিল মাসে আরও চরম আকার ধারণ করবে গরম। আলিপুরের লেটেস্ট আপডেট জানুন। তো প্রতিদিনই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে, আর আগামী সপ্তাহান্তে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে, যা দাবদাহের পরিস্থিতি তৈরি করবে। এমনকি মার্চের শেষের দিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে তীব্র গরম চলবে, যা এপ্রিল মাসে আরও চরম আকার ধারণ করবে। দক্ষিণবঙ্গের এই তীব্র গরমের মধ্যে উল্টো দিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তিত হতে পারে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গে বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। এই জেলাগুলিতে সপ্তাহান্তে লু বয়ে চলার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি, দীঘা সহ অন্যান্য জায়গাগুলিতেও প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 78% থাকবে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 31শে মার্চের পর থেকে বন্ধ হবে রেশন, ভুগতে পারেন 85 লক্ষ গ্রাহক। বড় ঘোষণা এই রাজ্যের। তো রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেই নির্দেশ অনুযায়ী গ্রাহকের ইকেওয়াইসি এবং আধারের বায়োমেট্রিক যাচাই সংযুক্ত করতে হবে রেশন দোকানের ইপস যন্ত্রের সঙ্গে ইলেকট্রনিক ওজন যন্ত্র। সেই নির্দেশ পূরণ করার শেষ তারিখ 31শে মার্চ, কিন্তু 25 লক্ষ গ্রাহকের এখনো পর্যন্ত ইকেওয়াইসি করা হয়নি। এই প্রক্রিয়া না সম্পন্ন হলে সরকারের তরফ থেকে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হতে পারে ওই সকল গ্রাহকদের। এখনো বহু রেশন গ্রাহকের ইকেওয়াইসি করা হয়নি। মাসের বাকি কয়েকদিন এত গ্রাহকের ইকেওয়াইসি করানো এক প্রকার অসম্ভব। গ্রাহকেরা চিন্তায় পড়ে গিয়েছেন যে নতুন মাস থেকে তারা রেশন পাবেন কিনা। ইকেওয়াইসি করতে ঘন্টার পর ঘন্টা রেশনের দোকানে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। বিভিন্ন রেশনের দোকানগুলি সার্ভারের সমস্যায় ভুগছে। এর ফলে ইপস যন্ত্র ঠিকমতো কাজ করছে না। তাই এক একটি পরিবারের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগছে। 2,63,80,652 জন মানুষ কেন্দ্রের খাদ্য সুরক্ষা যোজনার আওতায় রয়েছেন। সকলেরই ইকেওয়াইসি করানো বাধ্যতামূলক। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 43 জায়গায় হামলার আশঙ্কা, রামনবমীকে ঘিরে মেগা পরিকল্পনা বাংলায়। তো বাংলায় রামনবমীর মিছিলে অন্তত 43 জায়গায় হামলা হতে পারে বড় আশঙ্কা করল রামনবমী উদযাপন সমিতি। তারা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে এই কথা। সেই সঙ্গেই সূত্রের খবর, অন্তত 3000 মিছিল বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। 1,20,00,000 মানুষ সেই দিন রামনবমীর মিছিলে অংশ নেবেন। তবে সাধারণ মানুষ অবশ্য মনে প্রাণে চাইছেন উৎসবকে কেন্দ্র করে যেন কোথাও কোনো গন্ডগোল না হয়। যদিও রামনবমী উদযাপন সমিতির সদস্য বিকর্ণ নস্কর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চলতে চাই, তবে আত্মরক্ষার অধিকার তো সকলেরই আছে। এইদিকে রামনবমী উদযাপনকে কেন্দ্র করে রীতিমতো কোমর বেঁধে নামছে বিভিন্ন সংগঠন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এইসবের মধ্যেই অন্তত 43 জায়গায় হামলার আশঙ্কা করছে রামনবমী উদযাপন সমিতি। তবে সেই 43 জায়গা ঠিক কোথায় সেই ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোথাও অশান্তি না হয় সেই কারণে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা থাকবে। এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই অশান্তির আশঙ্কা প্রকাশ করেছিলেন। এদিকে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির আশঙ্কার পাশাপাশি সম্প্রতি সুকান্ত বলেছিলেন, পুলিশ যদি বাধা দেয় তবে প্রতিরোধ করতে হবে। আর সেই প্রসঙ্গে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেছিলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের জনগণ জবাব দেবে।
আমি দেব না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন 2024 সালের পরে এটা দ্বিতীয় রামনবমী, এবছর মহাকুম্ভ হয়েছে, তাই হিন্দুদের কাছে এই বছরটা গর্বের। এই বছর সর্বত্র আনন্দ বীরত্বের সঙ্গে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। রামনবমীর মিছিল এবার এত বড় হবে যে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়েও হিন্দু জনতার জয় শ্রীরাম ধ্বনিকে আটকাতে পারবেন না। এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যে 2 লক্ষ নতুন কর্মসংস্থান, কোন দপ্তরে কত শূন্যপদ দেখুন। তো রাজ্যে প্রায় 2 লক্ষের কাছাকাছি শিক্ষক সহ অন্যান্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলা সহ একাধিক কারণে দীর্ঘদিন যাবৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। তার মাঝে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে ওবিসি মামলা বিচারাধীন রয়েছে, তাই সরকার চাইলেও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছেন না। আসন্ন 2026 বিধানসভা ভোট, এই ভোটের আগে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে রাজ্য সরকার বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে, তবে ওবিসি মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এই নিয়ে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলগুলোর তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, বর্তমানে যেহেতু ওবিসি মামলা বিচারাধীন রয়েছে, তাই আমরা চাইলেও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছি না। আমরা চাই খুব দ্রুত ওবিসি মামলা নিষ্পত্তি করে একাধিক নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যের বিরোধী দলগুলি চাইছে রাজ্য সরকার যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, তাই ইচ্ছাকৃতভাবে একাধিক মামলার কোর্টে ঝুলিয়ে রেখেছে। তবে আমরাও দম্বার পাত্র নয়, খুব দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করে প্রায় 2 লক্ষের অধিক সরকারি কর্মচারী নিয়োগ করতে চলেছি। এইদিকে আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যের বেকারদের চোখে জল, তৃণমূল সরকারের ভান্ডা ফোর করলেন শুভেন্দু। তো ওবিসি সংরক্ষণের বিষয়টি আদালতের দরজায় আটকে রয়েছে, যার ফলে অনেক সময় মন্তব্য করতে গিয়ে বিরোধীদের দায়ী করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার সরকার যে কেলেঙ্কারি করে রেখেছে এবং সেই জন্যই যে বেকারদের এই সর্বনাশ, এবার সেই ব্যাপারে পাল্টা গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই দিন এই ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, কর্মসংস্থান নেই, স্টাফ রিক্রুটমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কিছু নেই, কোনো চাকরি নেই, কোনো ওয়েটিং প্যানেল, কোথাও কিচ্ছু নেই। 2,15,00,000 বেকারদের সংখ্যা দাঁড়িয়েছে, 51টি কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা পড়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আমি অস্ত্র হাতে বেরোবো, রামনবমীর মিছিলে বাধা দিলে ছুঁড়ে ফেলা হবে, মন্তব্য দিলীপ ঘোষের। তো রাজ্যে রামনবমী পালনে যে বাধা দেবে তাকে ছুঁড়ে ফেলা হবে। রামনবমীতে পুলিশি বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে এই কথাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন তিনি। দিলীপ বাবুর পরিষ্কার কথা, হিন্দুরা কি করবে না করবে তাও বলার অধিকার পুলিশের নেই। এদিন দিলীপ বাবু বলেন, রামনবমী পালন করার অধিকার সমস্ত হিন্দুর অধিকার রয়েছে। হিন্দুদের বলবো, আপনারা পুলিশকে জানিয়ে রামনবমী পালন করুন। পুলিশ যদি বাধা দেয় সারাদিন থানা ঘেরাও করে রাখুন। হিন্দুরা কি করবে না করবে তা বলার অধিকার পুলিশের নেই। হিন্দুদের উৎসব শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব সরকার এবং পুলিশের। এরপরই তিনি বলেন, অস্ত্র নিয়ে বেরোবো আমরা, খড়গপুরের ট্র্যাডিশন আছে, আখড়া বেরোবে, সেখানে অস্ত্র থাকবে, এটা আমাদের ওখানকার ট্র্যাডিশন। ব্রিটিশরা বন্ধ করতে পারেনি, পাঠানরা বন্ধ করতে পারেনি, যদি এরা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। আগামী 6 এপ্রিল রামনবমী উপলক্ষে রাজ্যে পথে নামতে চলেছে বিভিন্ন হিন্দু সংগঠন। প্রথা মেনে তাদের অনেকেই অস্ত্র মিছিলের ঘোষণা করেছে। ওইদিকে বিজেপির দাবি, রামনবমীতে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ জারি করেছে পুলিশ। এবার দিলীপ ঘোষের পরিষ্কার কথা, রামনবমীর মিছিলে বাধা দিয়ে ছুঁড়ে ফেলবেন তারা। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, সরকারের কর্মীদের জন্য বড় উপহার, এক ধাক্কায় হাজার হাজার টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা, পেনশনও চোখে পড়ার মতো বাড়বে। তো 8ম বেতন কমিশন কার্যকর হলেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন বিশাল অঙ্কের টাকা। আশা করা হচ্ছে 14,000 থেকে 19,000 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। 2026-এর 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা 8ম বেতন কমিশনের সূত্রের খবর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যারা যেই বেতন পাচ্ছেন তার থেকে কমপক্ষে 14 থেকে 19% বাড়তে পারে। গত সোমবারই জানতে পারা গিয়েছে আগামী মাসে অর্থাৎ এপ্রিলে 8ম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে। এটি কার্যকর হতে পারে 2026 অথবা 2027-এ। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি যাচাই করে জানতে পারা গিয়েছে যদি কেন্দ্র 1.75 লক্ষ কোটি টাকা 8ম বেতন কমিশনের জন্য বরাদ্দ হতে পারে, সেক্ষেত্রে এই টাকার 50% বেতন বৃদ্ধি এবং 50% পেনশনের জন্য কার্যকর করা হচ্ছে। এই সূত্রে বলা যেতেই পারে যে 14,600 টাকা বেতন বাড়তে চলেছে বলেই আশা করা যেতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।